নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা পড়েছিলাম যে বাক্য তথা জুমলা দুই প্রকার, ইসমিয়া ফেলিয়া। ইসমিয়া মধ্যে বলেছিলাম দুটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আর জুমলায় ফেলের মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মফুল। তো বলেছিলাম ফেল তার ফাইলকে সবসময় পেশ দিবে, আর মফুলকে সবসময় জবর প্রদান করবে। আর এই মফুল হলো সাত প্রকার: মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি জারফে জামান, মফুলে ফিহি জারফে মাকান। আরেকটা হচ্ছে মফুলে মাহু, মফুলে লাহু, আরেকটা হলো হাল। এই হলো আমাদের জুমলায় ফেলিয়ার মধ্যে যে ফেলের তৃতীয় পার্ট, জুমলায় ফেলের মধ্যে তৃতীয় পার্ট মফুল। সেই মফুল সম্পর্কে এখানে বিস্তর বিবরণ। তো আমরা বলেছিলাম মফুলে মুতলাক কেন আসে বা মফুলে মুতলাক কাকে বলা হয়। বলেছিলাম যে ফেল থেকে, যে মসদর থেকে ফেল গঠিত হয়, ফেলের পরে যদি সেই মসদরকে আবারও ফেলের পরে রিপিট করা হয় মফুল হিসাবে, তাহলে এই মফুলকে বলা হবে এই মসদর যারা মফুল হিসেবে আসতেছে, এই মসদরকে বলা হবে মফুলে মুতলাক। আর এটা তিনটি অর্থের অর্থের জন্য ব্যবহার করা হয়। একটা হলো যে কর্মের তীব্র কর্মের কাজের তাকিদ প্রদানের জন্য, কাজের ভার্বের তাকিদ প্রদানের জন্য। দুই নম্বর ভার্বের স্টাইল বর্ণনা করার জন্য। আর তিন নম্বর হলো ভার্বের সংখ্যা বর্ণনা করার জন্য। এই তিনটি অর্থে মফুলে মুতলাক ব্যবহৃত হয়। তারপর বলেছিলাম যে মফুলে বিহি, সেটা বলেছিলাম যে মূলত আমরা এ পর্যন্ত মফুলের যে প্রকার পড়েছি সেই প্রকারটা হইল মফুলে বিহি। অর্থাৎ কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে বলা হয় মফুলে বিহি, বা কর্তার কাজের রেজাল্ট যে, তাকে বলা হয় মফুলে বিহি। আচ্ছা, এরপর বলেছিলাম যে মফুলে ফিহি জারফে জামান। বলেছিলাম কোনো কাজ সংগঠিত হয়েছে, কোনো কাজ কেউ করেছে, কাজটি কোথায় করেছে এবং ক- কখন করেছে, কোন স্থানে করেছে এবং কখন করেছে। যে বাক্যের মধ্যে কাজ সম্পাদিত হওয়ার স্থান বা সময় বর্ণনা থাকে, ওই সময় বা ওই স্থানকে বলা হয় মফুলে ফিহি জারফে জামান এবং মাকান। যদি শুধু সময় উল্লেখ থাকে যে কাজটি কখন সংগঠিত হয়েছে, একে বলে মফুলে ফিহি জারফে জামান। আর যদি শুধু স্থান থাকে, স্থান উল্লেখ থাকে যে কাজটি কোথায় সংগঠিত হয়েছে, তাহলে ওই স্থানকে বলা হবে মফুলে ফিহি জারফে মাকান। আর যদি দুটোটাই থাকে তাকে বলা হবে শুধু নর্মালি মফুলে ফিহি বললেও হবে, বা মফুলে ফিহি জারফে জামান, বা মফুলে ফিহি জারফে মাকান। মফুলে ফিহি জারফে জামান ও মাকান, এভাবে বলতে হবে এটা। তো এটা আমরা এই এক্সাম্পল আমরা গত ক্লাসে দেখেছি। এরপর বলেছিলাম মুফুলে মা। মা মুফুলে মাহু বলেছিলাম মা মানে সাথে। তো মূলত বলেছিলাম যে ফেলের পর যে ফেলের সাথে সাথে, যে কাজের সাথে সাথে অটোমেটিক্যালি আরেকটা কাজও হয়ে যায়। মানে একটা কাজ হলে সাথে সাথে আরেকটি কাজ হয়ে যায়, আরেকটি জিনিস তার সাথে সাথে সংগঠিত হয়। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই মফুলে মাহু এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা কাজের সাথে সাথে যখন আরেকটা জিনিস অটোমেটিক্যালি সংগঠিত হবে, ওই মা অপর জিনিস যারা অটোমেটিক্যালি সংগঠিত হয় আরেকটা কাজের সাথে সাথে, তো ওই ওই দ্বিতীয়টাকে বলা হয় মফুলে ফিহি, মফুলে মাহু। তবে এখানে ক্ষেত্রে বলেছিলাম যে মূলত মা মানে সাথে একটা ফেলের পর একটা মফুল আসবে। মূলত মফুলটা একটা ওয়াও এর পর আসবে, যে ওয়াও এর অর্থ হলো মা। এর অর্থ যে ওয়াটা মা অর্থে ব্যবহৃত হয়েছে। জি, একে বলা হয় মফুলে মাহ। তো এর আগে একদম বলেছিলাম যে শীত এসেছে, সাথে কম্বলও এসেছে। তাহলে এদের সাথে এই শব্দটা মূলত মা এর অর্থ হচ্ছে, মূলত এখানে ওয়াও ব্যবহৃত হয়েছে, যা আল বারদু আল জুব্বাত। শীত এসেছে, ওয়াল জুব্বাত, সাথে কি কম্বল, কম্বলও আসছে। তাহলে এখানে ওয়াল জুব্বাত মূলত এই ওয়াওটা মা অর্থে আসছে, আর জুব্বাত মানে কম্বল, ব্ল্যাঙ্কেট। তাহলে শীত এসেছে, সাথে কম্বলও এসেছে। এই সাথে এটাকে বলা হয় মফুলে ফি ইজাফে জামা, মফুলে ফি, মফুলে মফুলে মাহ। কি বলা হয়? মফুলে মা মাহ। মা আচ্ছা, তারপর বলেছে মফুলে লাহ। মফুলে লাহ সম্পর্কে মানে মুখে মৌখিকভাবে বলেছিলাম মফুলে মাহু বলা হয় কোন একটি কাজ কেউ করেছে বা কোনো কাজ সংগঠিত হয়েছে, বা কেউ কোনো কাজ করেছে, কাজটি কেন করেছে। এই যখন এই কেনর ক্লারিফিকেশন দিবে,
কারোর রিজন বর্ণনা করবে, কাজটি কেন করা হয়েছে ওই রিজন বর্ণনা করবে, ওই রিজনটাই হলো মফুলে লাহু। ওই রিজনটাকে কি বলা হবে? মফুলে লাহু। যেমন ধরেন যে অনেকে ক্লাসে লেট আসছে, আমি বললাম যে তাহমিনা আপা আপনি কেন লেট আসছেন? উনি বললেন স্যার সংসারের ব্যস্ততা, ফর এক্সাম্পল। তাহলে এখানে আমি মানে কাজটি কেন করতে সে দেরিতে আসছে, তার কারণ, কারণ বর্ণনা করতেছি। তাহলে যেই শব্দ দিয়ে কারণ বর্ণনা করবে ওই শব্দটা হবে কি? মফুলে লাহু। ওই শব্দকে বলা হবে কি? মফুলে লাহু। আচ্ছা, এই মফুল লাহু যে কারণ বাচক কর্ম, যেটাকে বলা হয় পজিটিভ অবজেক্ট, ইংলিশে বলা হয় যে মসদার দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করা হয়। অর্থাৎ যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করবে। যেমন হারাবতু খাউফাম মিনাল আসাদি, আপনি মনে করেন দৌড়ে এসেছেন রাস্তা থেকে, ওই যে কেসি কেসি কেসি, কেন দৌড়াইতেছ, কেন দৌড়াইতেছ? ভাই ভাই, আর বলে না রাস্তায় বাঘ বের হয়েছে। রাস্তায় কি হয়েছে? বাঘ বের হয়েছে। তাহলে এই কারণটা কি? কারণ খাউফাম মিনাল আসাদ। তাহলে এটা মূলত হারাবতু খাউফাম মিনাল আসাদ। হারাবতু মানে আমি দৌড়ে এসেছি, ভেগে এসেছি। কেন? খাউফান, ভয়ে বেশি ভেগে এসেছি। খাউফান কিসের ভয়? মিনাল আসাদ, বাঘের ভয়। তাহলে বাঘের ভয় কি করছে? আমি দৌড়ে এসেছি। তাহলে দৌড়ে আসার কারণ কি কি বর্ণনা করছে? খাউফান, ভয়। তাহলে খাউফানটা হলো কি? মফুলে লাহু। আচ্ছা, আর কে হলো কুম তু ইকরামান লিজাইদিন। যেমন ছোটবেলায় যখন প্রাইমারিতে যাইতাম, তখন ম্যাডাম আসলে বা স্যার আসলে সবাই দাঁড়িয়ে তাকে ই করতো, তার সম্মান জানাইতো। তো কুম তো দাঁড়িয়েছি কেন? ইকরামান লিল উস্তাদ, শিক্ষকের সম্মানার্থে। শিক্ষকের সম্মানার্থে কি করেছে? দাঁড়িয়েছে। তাহলে কুম তো ইকরামান লিজাইদ, দেখুন বলতে জাইদের সম্মানার্থে সে কি? আমি দাঁড়িয়েছি। জাইদ হলো কি এখানে মফুলে, সরি, ইকরাম, কুম তো ইকরামান, ইকরামটা হলো কি? মফুলে লাহু। যে দাঁড়ানোর কারণ বর্ণনা করতেছে, কারণ কেন কেন দাঁড়িয়েছে? ইকরামান, সম্মানার্থে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, কোরআনের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة. فتحبة مرضى. সূরা বাকারা 65 নম্বর আয়াত, 265 নম্বর আয়াত। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের দৃষ্টান্ত যারা তাদের মালকে খরচ করে। এখন মাল তারা কেন খরচ করে তার কারণ বর্ণনা করতেছি, যে মাল খরচ করার কারণটা কি। একটা মিনিট জাস্ট। আজকে আমাদের শিক্ষার্থী এত কম কেন বলেন তো? আপুরা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? এই এখন জন্য পাচ্ছে। এখন শুনতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, খেয়াল করেন,
কোন আয়াত পড়তেছিলাম আমরা? মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যে উদাহরণ তাদের, আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, কথা বুঝতে পেরেছেন? যারা আল্লাহর রাস্তায় মাল খরচ করে, তাদের উদাহরণ কি করে? যারা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা মাল খরচ করে আল্লাহর রাস্তায়, তাদের এক্সাম্পল কি? এখন এক্সাম্পল বলার আগে বলতেছে মাল কেন খরচ করে। ইবতিগা মারদাতিল্লাহ, মাল খরচ করার কারণ কি? ইবতিগা মানে কি? সন্তুষ্টি। ইবতিগা, ইবতিগা শব্দের অন্বেষণ করা। ইবতিগা শব্দ অর্থ কি? অন্বেষণ করার জন্য। কি অন্বেষণ? মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। তাহলে মাল খরচ করার কারণটা কি? এই যে দান খয়রাত করতেছে মানুষে, কেন করে? দান খয়রাত করার কারণটা কি? তার আল্লাহর কারণটা সন্তুষ্টি। ইবতিগা, অন্বেষণ করা, চাওয়া কি? মারদাতিল্লাহ, হুম, আল্লাহর সন্তুষ্টি। তাই জি। আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সন্তুষ্টি লাভের জন্য বা সন্তুষ্টি পাওয়ার জন্য, ইবতিগা মানে কি? পাওয়া। ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মানুষে মাল খরচ করে। কথা বুঝতে পেরেছেন? ইবতিগা মারদাতিল্লাহ, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অন্বেষণের জন্য কি তারা আল্লাহ রাস্তায় মাল খরচ করে। আরেকটি কারণ মনে করছে, ও তাসবিতাম মিন আনফুসিহিম, এবং নিজেদেরকে দিনের রাস্তায় প্রবল রাখার জন্য, ধীর কদম রাখার জন্য তারা কি করে? মাল খরচ করে। মাল খরচ করে মানে দুই কারণে। ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর তাসবিতাম মিন আনফুসিহিম, আমি যে দিনের পথে আসি এবং দিনের জন্য যে আমি জান প্রাণ, এই ক্ষেত্রে আমি দৃঢ়ভাবে, বলিষ্ঠভাবে এখানে অবস্থান করার জন্য। এবং যখন দান করে মানুষে, দেখেন, একটা হলো যে এমনি এমনি হাত পেয়ে যাওয়া, ওটা বেশি গুরুত্ব দেয় না। যেমন বাপের সন্তান, মায়ের সন্তান, বাপের সম্পদ, মায়ের সম্পদ যখন সন্তানরা পায়, এটাকে এত বেশি আহামরি কিছু মনে করে না। পরে যখন নিজে যখন কামিয়ে কোনো কিছু করতে যায়, একটা ওই জমি কিনতে যায় বা বিল্ডিং করতে যায়, তখন বুঝে হাই রে, এত নাকি কঠিন একটা বিষয়, তখন এটা খুবই গুরুত্ব দেয়। তো আল্লাহ বলেন যে ইবতিগা মারদাতিল্লাহ, মা, তারা আল্লাহর রাস্তায় খরচ কেন করে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, এবং নিজেদের ব- মানে নিজেদের আত্মাকে বলিষ্ঠ করার জন্য। যারা আল্লাহ কি করে? আল্লাহ রাস্তায় তাসবিতাম মিন আনফুসিহিম, নিজেদেরকে আরো বলিষ্ঠ করার জন্য, নিজেদের আত্মাকে, নিজেদের ব্যক্তিত্বকে দিনের সাথে অটল মজবুত ভাবে রাখার জন্য কি করে? তারা এই মাল খরচ করে। এই দুই কারণে তারা মাল খরচ করে। আল্লাহ বলেন কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন, তাদের উদাহরণ হলো কোন উচ্চ ভূমিতে অবস্থিত একটি বাগানের মতো। কথা বুঝতে পেরেছেন? সেখানে বাগানের মতো, কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন, রব মানে উচ্চ স্থান, উচ্চ স্থানে জান্নাত শব্দের কোনো বাগান। কামাসালি, উদাহরণস্বরূপ, জান্নাতিন বিরবওয়াতিন, রবওয়ার মধ্যে একটি জান্নাত, বাগান। রবওয়া মানে কোনো কি? মানে কোনো উঁচু স্থান। যেমন পাহাড়ি জমিতে দেখবেন সাধারণত, যেখানে নিচ দিয়ে তো যখন পানির দুই রাস্তা দিয়ে বা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যখন নিচে থাকে, এখানে প্রবল বর্ষণ শুরু হয়, ওখানে কোনো ফসল হয় না। ওখানে বৃষ্টি হলেই পানির স্রোত বের হয়। তো ফল টল সাধারণত পাহাড়ের যে উঁচু জায়গা সেখান থেকে হয়। আর সেখানে দেখবেন বাগান টাগান ওখান থেকে লাগানো। তো সেখানে আল্লাহ কামাতালি রবাতিন, সেই বাগানের মধ্যে, সে উঁচু স্থানে একটা বাগানের মতো। সেখানে আল্লাহ তালা কেন উদাহরণ দিচ্ছে? পরে আয়তে আল্লাহ আল্লাহ তালা বলেন যে আসবাহা ওয়াবিরুন ফাআতাত উকুলুহা যিফাইনি ফাইন লাম ইউসিবহা ওয়াবিরুন ফাতাল্লুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ওই যখন সে বাগানের মধ্যে বৃষ্টির পানি পড়ে, তখন কি করে? ওই বাগানের ফলগুলা আরো কি হয়? বড় সড়ো হয়, আরো বেশি করে ফল ধরে। আর বেশি করে ফল ধরে মানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলোকে যখন আল্লাহর রাস্তায় দান করে,
দান করার কারণে তার এই যে সওয়াবগুলোকে, এই সওয়াবগুলো অর্থাৎ তার যে আমল নামা আছে, আমল নামার যে সওয়াবগুলো, এগুলো ফুলে ফেপে ওঠে। ফুলে ফেটের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন যে একটা দানা বুনলে যেমন 10টা সুবহানাল্লাহ। একটা সরা বের সেখানে 10টি দানা থাকে, তো এক দানা খরচ করলে 10 দানা খরচ করার সওয়াব। তাহলে কি সুবহানাল্লাহ। সওয়াবটা ফুলে ফেপে উঠলো। তো আল্লাহ রাব্বুল আলামিন দান করার এত ফজিলত বর্ণনা করতেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ তাসবিতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন, যেন রবওয়ার মধ্যে উঁচু স্থানে তাদের জন্য কোন বাগান আছে, যে বাগানে বৃষ্টির পানি পড়লে সেই ফলগুলো কি আরো ফুলে ফেপে ওঠে, আরো প্রচুর পরিমাণে ফল ধরে। তো আল্লাহর রাস্তায় দান করলে এত এত সওয়াব পাওয়া যায়। তো এলো কি, তাহলে এখানে খেয়াল করুন ইবতিগা, তাহলে দান করার কারণ কি, ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা খরচ করে আল্লাহ তাদের মাল কেন, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি আল্লাহ লাভের অর্থে, ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, এবং নিজেদেরকে আহ, বলিষ্ঠভাবে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য, সেখানে প্রমাণ দেওয়ার জন্য। আচ্ছা, এই দুই কারণে মাল খরচ করে। পরে আদেশ আমরা قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد خسر, ধ্বংস হয়ে গেছে। আয়াতটা খেয়াল করেন, কত খসির ধ্বংস হয়ে গেছে কারা, আল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলমিন, যারা হত্যা করে তাদের সন্তানদেরকে নির্বুদ্ধিতার কারণে। হত্যা করার কারণ কি, সাফাহাম বিগাইরি ইলমিন, সাফাহান শব্দ হলো বেউকুফি করে, বেউকুফি করে, নির্বুদ্ধিতার বশত তারা তাদের সন্তানকে হত্যা করে। নির্বুদ্ধিতা কি, বেগাইরি ইলমিন, কোনো নলেজ না থাকার কারণে। নলেজ না থাকার কারণে কি তারা বেউকুফি করে, আর বেউকুফির কারণে তার সন্তানদেরকে হত্যা করে। তাহলে মেল শব্দ আগে বুঝেন, সাফাহাম ওস্তাদ, বিগাইরি ইলমিন। জি আমার আমার একটা প্রশ্ন আছে। এই যে ইজতেমায় যে যে মানুষকে হত্যা করলো, সে এটা এটা তো কোরআনের আয়াতের সাথে মিলে যাচ্ছে। জি 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 নির্বুদ্ধ। জি, হুম। আম্বু ওদিকে যাচ্ছে, আগে একটা শব্দের অভিযান নেই। তাহলে কত খুশির আল্লাদিনা, ধ্বংস হয়েছে তারা, আল্লাদিনা কতালু, যারা হত্যা করেছে তাদের সন্তানদেরকে সাফাহান। তাহলে হত্যার কারণ কি, এর কারণ বর্ণনা করতেছে। কথা বুঝতে পেরেছেন? যেমন আজকে 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 আমাদের হত্যা হয়েছে, হত্যার কারণ কি, এক গ্রুপের আধিপত্য বিস্তার বা ইগো, যা আমরা আগে ইস্তেমা করবো তারা পরে করবে, ইগোর কারণ। তাহলে এই যে ইগোটা হলো কি, কারণ বর্ণনা করতেছে কেন দুর্ঘটনাটি ঘটলো। আর এই আয়াতের মধ্যে তারা তাদের সন্তানকে হত্যা করে কেন, সাফাহান বেউকুফির বশত, বেউকুফি করে, কি, বেগাইরি ইলমিন, ইলম না থাকার কারণে। কি ইলম, আর তারপর আসেন, ও হাররামু মা রাযাকাহুমুল্লাহ, এবং তারা হারাম করেছে তাদের যা যা কিছু আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছে। কেন হারাম করেছে, ইফতিরাআন আলাল্লাহ, আল্লাহর উপর কি, এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। তাহলে তারা হারাম করেছে আল্লাহ দেওয়ার রিজিক কেন, ইফতিরাআন, অপবাদ দেওয়ার জন্য আল্লাহর উপর। অপবাদ দেওয়ার অর্থে তারা কি করে, এই তারা এই আল্লাহ তাদের রিজিককে হারাম করে। এই দুটি আয়াতের অর্থ বোঝেন। তাহলে আল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম সাফহান, যারা তাদের সন্তানদেরকে হত্যা করে বেউকুফির বশত। বেউকুফি কি, এই যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। ও ভাই, আপনার দুটি সন্তান যথেষ্ট, সন্তানের রিজিক কি আপনি দেন? মানুষের রিজিক কি আপনি দেন? রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কি রিজিক দেওয়ার মালিক না? আপনাকেই তো আল্লাহ তাআলা রিজিক দেয়, আপনি আল্লাহ দেওয়ার রিজিক খান। আপনার সন্তানের রিজিক দেওয়ার মালিক আপনি না। তাহলে আপনি কিভাবে এই চিন্তা করে সন্তানকে হত্যা করেন যে আপনার এই খাবার দিব থেকে, সন্তান জনসংখ্যা বেড়ে গেলে, ভাই আপনার মাথা ব্যথা এটা, এটা আপনার মাথা ব্যথা না, এটা আল্লাহ তাআলার মাথা ব্যথা। আল্লাহ কি করবেন না করবেন আল্লাহ তাআলা জানেন। তো আপনাকে তো কেউ বলে নাই যে এই সারা পৃথিবীর ঠিকা তো আপনাকে কেউ দিয়ে রাখে নাই, যে আপনি সারা পৃথিবীর ঠিকাদারি নিয়ে ঘোষণা করেন আজকের পর থেকে দুইজনের সন্তান নেওয়া যায় হবে না। না, অনেকে আছে পেটের মধ্যে থেকে সন্তানকে হত্যা করে ফেলে। যেমন বাংলাদেশের নতুন নিয়ম করছে যে আলট্রাসোনোগ্রাফির পরে ওই অনেকে ছেলে হয় না মেয়ে হয় এটা দেখে, তখন মেয়ে হয় অনেকে বাচ্চা নষ্ট করে ফেলে। আমাকে বলতেছিল যে কি একটা মেশিন নাকি বের হয়েছে,
ওটার মধ্যে দেখা যাবে সন্তানের মধ্যে কোনো খুঁত আছে কিনা, বা সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এবং সেটা ফিউচারে তার মধ্যে কোনো প্রকারের প্রবলেম বা প্রতিবন্ধী হয় কিনা বা অন্য কোনো সমস্যা হয় কিনা, এগুলাও দেখা যায়। আর অন্য দিয়ে কোন মেশিন বেরিয়ে হয়তো বা হতেও পারে। এখন এগুলা দেখে কেন মানুষে, যদি এরকম কোনো ফল থেকে থাকে বাচ্চা নষ্ট করে দিবে, বুঝতে পেরেছেন? বাচ্চাটা নষ্ট করে দিবে, এ বাচ্চা রাখবে না। তাহলে চিন্তা করেন তো, তাহলে কি করছেন তারা, কেন হত্যা করলো? সাফাহাম বিগাইরি ইলমিন। ভাই কে কি রেজেক্ট পাবে দেখেন। যেমন ধর একটা এক্সাম্পল দিই, আলেকজান্ডার ফ্লেমিং। ইনি হচ্ছেন আপনার এই যে সারা পৃথিবীতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সারা পৃথিবীতে যে অপারেশনগুলো হইতো, এরা যে ওই যে হাতুড়ে ডাক্তার অপারেশন এই স্টাইল ছিল, কি করতো? অপারেশনের মধ্যে এই গাছ গাছালির এগুলো বেটে বেটে এগুলো দেওয়া হতো। দ্বিতীয়ত, অপারেশন এই বড় কোনো অপারেশন হতো না। এই যেমন আমাদের বলে না, আগেকার জামানার মহিলাদের বাচ্চা অনেক মারা যেত। বাচ্চা কেন মারা যেত? কারণ বর্তমানে তো মেয়েদের সিজার করে, আগে তো আর সিজারের সিস্টেম ছিল না। পেট কেটে বাচ্চা বের করে না, কেবল আপডেট ভার্সন এগুলো। আগে তো এই সিস্টেম ছিল না। তো কোনো প্রবলেম হলে সাধারণত বাচ্চা পেটে থেকে পড়ে পেটেই মারা যেত, বা পেটের ভিতরে বাচ্চা পড়ে যেত, যেটাকে আমরা মিসক্যারেজ বলি। এরকম ভাবে কি হতো, বাচ্চা পড়ে যেত, নষ্ট হয়ে যেত। তো নতুন আপডেটে কি হলো, যখন দেখে ডাক্তাররা দেখে যে না, পেট কেটে বাচ্চা বের করা যায়। এটা মূলত না আগে থেকেই ছিল। যেমন ধর ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, উনি পেটে ছিলেন, আর মা মারা গেছে। কারণ মারা গেছে 10 মাস বা 9 মাসের প্রেগনেন্ট ছিলেন। তো এখন ঘটনা দিছে যে এখন একে কি করবে, এই বাচ্চা এখন একে বের করবে নাকি এই এক সহকারে দাফন করবে? তো এখন এই ফতোয়া কে দিবে? সবাই ফতোয়া দিল না, এই বাচ্চা বের করা জায়েজ হবে না। ওই সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো ওনার কাছে যে মাসলা জিজ্ঞাসা করেন যে আপনি কি বলেন, যে এটা কি বের করেন? হ্যাঁ উনি তো অবশ্যই পেট কেটে বের করেন, তো মারাই গেছে উনি। পেট কেটে বের করে বাচ্চাটা জীবিত থাকলে ওটা বের করেন আপনি। পেট কাটেন, দেখেন কি অবস্থা। পরে পেট কেটে দেখে যে এই এবং ওই বাচ্চা সুস্থ বাচ্চা। পরে ওটাকে বড় অপারেশন করে বড় হয়, যখন ইমাম তাহাবী রহমতুল্লাহ জানে যে ওনার এক ফতোয়ার কারণে আমি দুনিয়াতে আসছি, তো উনি সারা জীবন মাসলাকে ফিকহি মাসলার দিক দিয়ে ইমাম আবু হানিফাকে ফলো করতেন, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি। কারণ উনি চিন্তা করলেন যে হাইরে, আজকে যদি এমনি ডাইরেক্ট ওনার উনি যদি ফতোয়া না দিতেন, তাহলে আজকে আমি দুনিয়াতে আসতে পারতাম না। তাহলে আমার দুনিয়াতে আসার আল্লাহ তো নিয়ে আসছেন, কিন্তু মাধ্যম হচ্ছে, জড়িয়ে হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো সারা জীবন তিনি ওনার ফেকাকে ফলো করছেন, মাসালার মধ্যে ওনার মাসালাকে ফলো করে চলেছেন। নামটা কি বললেন উস্তাদ? ইমাম নামটা তহাবী ওনার? রহমতুল্লাহ আলাইহি। জি, ইমাম তহাবী। তোহাবি। জি। তাহলে খেয়াল করেন যে, তাহলে এটা আগে থেকে ছিল, কিন্তু ওটা তো আগে ছিল তো মারাই তো গেছে, মা তো আর বাঁচানোর কোনো চিন্তা ভাবনা নাই, তাই না? তো এই জি, যে প্যাটে যারা সিজারের সিস্টেম গুলো ইদানিং হয়েছে, এগুলো তো আগে ছিল না। ধরেন আমাদের বা ওই সময় মনে করেন যে আমরা তো এই নতুন জামানেরই, তারা আপনাদের বা আপনাদের যারা যারা সিনিয়র সিটিজেন আছেন, তাদের সময় দেখেন কতজন মানুষ সিজার করতো। তো ওই সময় বাচ্চা কয়টা করতো? 3টা 4টা 5টা। তো আমার যেমন আমার যে নানি শাশুড়ি আছে, ওনারা হলো টোটাল 18 জন বাচ্চা উনি দুনিয়াতে নিয়ে আসছেন। বাচ্চা মাত্র মনে করেন 10 জন মনে হয় বেঁচে আছে, আর বাকি 8টা শেষ। চিন্তা করছেন? তাহলে তো ওই সময় বাচ্চা প্রসব করে, যেমন আমরা ভাই বোন 4 জন। এখন যদি আমরা প্রথম 2 বোন, বাকি পরে আমরা 2 জন। এখন যদি ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং করতো, এরপর ফ্যামিলি প্ল্যানিং প্ল্যানিং করছে, তা আমাদের ছোট ভাই হওয়ার পর ওই পেটের মধ্যে কি করে ওই বাচ্চা জানি ফেলে দিছে, যাতে বাচ্চা না হতে পারে। তাহলে দেখেন আজকে যদি 2 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতো, যদি বর্তমান জমানায় যেটা, মেয়েরা তো এমনি বাচ্চা চিন্তা করে হায় রে, এই বাচ্চা পেট থেকে বের হবে, এই মেয়ে দুর্বল থাকে। এই জন ভয় ভীতি দেখিয়া এদেরকে এই করে আরো মেন্টালি ডিজিজ বানিয়ে ফেলে, যে জনাব এ তো বাচ্চা এ তো জমালে হয়ে গেছে,
আর তার মধ্যে যদি বলে বাচ্চা উল্টা হয়ে আছে, বা বাচ্চা তো উল্টা হবেই, কখনো উল্টা হবে কখনো সোজা হবে। তো আগে থেকেই ডেট দেওয়া দেয় যে আপনার সিজার করতে হবে। তো 2 জনের বাচ্চা খুব কমই, 2 জন ওপরে বেশি বাচ্চা নাই। তো যাই হোক, থেকে যে কথা বলতেছিলাম যে তাহলে অনেকেই যারা বাচ্চা থেকে এভাবে হত্যা করে ফেলে, সালামু বাচ্চা আছে আলাইকুম। হ্যাঁ। সালামু আলাইকুম উস্তাদ। এই জি, যে জাকির নায়েক, উনিও তো তার মা বাপের 5 নম্বর ছেলে। দেখেন এই যে 5 নম্বর সন্তান, ওই আলেকজান্ডার ফ্যামিলির কথা বলতেছিলাম, উনি হলো না, না বাপ আগে মায়ের আপনি যেটা বলছেন, ছেলে। আপনার ভাই, আপনার কথা, আপনার ভাইয়ের কথা, উনিও একদিন বলছিলেন যে আমি আমার মা বাবার 5 নম্বর ছেলে সন্তান, যদি আমি দুনিয়া তাইতাম না, আমার মা বাবাই যদি ওই খিতা নিতা বাঁচিয়াতে, আমি তো দুনিয়া তো আইলাম না, আজ তো দিন কামও করতাম পারলাম না। এটা উনিও বলছিলেন। আজকে শোনা যায় না, মাঝে মাঝে জি, মাঝে মাঝে কথা শোনা যায় না। আচ্ছা, নেট সমস্যা মনে হয় তারে। উস্তাদ বলেন, ওইটাকে আমি শেয়ার করলাম, কই উনি ওই কথাটাও একদিন বলছিলেন। যেমন ধরেন 1918 সালে এই যে আন্না আলেকজান্ডার ফ্লেমিং, এই ব্যক্তি এই যে পেনিসিলিন এটা ডিসকভার করেন, আবিষ্কার করেন। তো উনি ওই যে পেনিসিলিন আবিষ্কার করে এইভাবে যে যাই হোক, এই যে পেনিসিলিন এটাকে পরে 1955 সালে এসে উনি এই যে পাইলেন, কি বলে এটাকে, ওনার জন্ম এত সালে। তো উনি এই 1900 আপনার ওই এই 55তে উনি এই নোবেল প্রাইজ পাইলেন। তখন উনি যা হ্যাঁ, উনি 55তে নোবেল প্রাইজ পেলেন। তো ওনাকে হলো প্রথমে এই যে মেডিসিন আবিষ্কার করেন উনি। ওনার কি প্রথমে কি মেডিসিন আবিষ্কার করে মানুষের শরীর থেকে যে অসুস্থতা ট্যাবলেট খেয়ে সুস্থ হওয়া যায়, এগুলা উনি প্রথমে আবিষ্কার করেন এটা। আগেকার মানুষের কোনো অসুখ বিসুখ হলে ওই উপরে মলম ডলতো, বা কোনো গাছান্ত টাছান্ত কেটে গেলে ওইগুলো দিয়ে চাপ দিয়ে বেঁধে রাখতো। এই ওষুধ খেয়ে যে ডিজিজ ভালো হয়, এটা উনি প্রথম আবিষ্কার করেন। আবিষ্কার এভাবে করেন, যাই হোক ওটা বিভিন্ন আরেকটা কাহিনী, ওইদিকে না যাই। তো এই দেখেন, উনি ওনার বাপ মায়ের সপ্তম সন্তান ছিল, সপ্তম বা আহ, ষষ্ঠ সন্তান ছিল। তো ওখানে যদি ওনাকে ওনার বাবা মা যদি ফ্যামিলি প্ল্যানিং করতো, তাহলে উনি দুনিয়াতে আসতেন না। তাহলে পৃথিবীর মধ্যে কত বড় একটা আবিষ্কার করে গেছেন তিনি, যে পৃথিবী মানে আজকে কত সুস্থ। এত বিশাল একটা আবিষ্কার তিনি করে গেছেন জাতির জন্য, এই বিশ্ব মানবতার জন্য। তাহলে ওনাকে বাপ মা যদি আগেই ফ্যামিলি প্ল্যানিং করতেন, তাহলে কি হতো? তাহলে এত বড় আবিষ্কার থেকে পৃথিবী মাহরুম হয়ে যেত। তো যেমন আমি আমার বাপ মার 3 নম্বর সন্তান, আমার প্রথম 2 বোন। এখন সাধারণত মানুষের সিস্টেম যেটা, মেয়েদের বিয়ে হয়ে যায় তারা চলে যায়, স্বামীর বাড়িতে চলে যায়। তো বাপ মাকে দেখার মতো মেয়ের জামাইরা বাপ মা শ্বশুর শাশুড়িকে আর কতটুকু দেখে? গালি দেখ, রাগারাগি করুক, সন্তানই মূলত তার বাপ মাকে সাপোর্ট দিয়ে থাকে। তাহলে এখন ঘটনা হচ্ছে যে, তাহলে আজকে কি হতো বলেন তো? একটা সংসার তছনছ হয়ে যেত। তো ছেলে আমার আমার বাপ মা যদি কি হতো, আমরা 2 ভাই যদি দুনিয়াতে না আসতাম, তাহলে ইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এখন দুনিয়াতে আনা তো ওনাদের কাজ না, যে আল্লাহ রাব্বুল আলামিন নসিবে রাখছে তারা দুনিয়াতে আসছে। অনেকে আছে দেখেন বাচ্চাদেরকে এই যে পেটের মধ্যে ওই যে আপনার বাচ্চা ফেলে দেয়, বুঝতে পারছি, বাচ্চা ফেলে দেয়। তো এই যে কাজগুলো যে করে, কেন করে? গরিব মানুষ কি আর সন্তানি করতে পারবে, বা ধনী মানুষের বেশি করে এগুলা। ওই 2টা সন্তানের যথেষ্ট ঝামেলার দরকার আছে। তো আল্লাহ বলেন কেন হত্যা করতেছে? সাফাহাম বিগাইরি ইলমিন। হয়তোবা ওই যে 3 নম্বর সন্তান বা চতুর্থ সন্তান বা ওই শেষের সন্তানরা এমনও করবেন, যারা ওনার ফ্যামিলি, ওনার এলাকা, ওনার গ্রাম, একটা দেশকে সাপোর্ট করবে, একটা দেশের কাজে আসবে, কিন্তু আমরা সেটাকে মেরে ফেলতেছি। তাই আল্লাহ বলেন কত খাসিরা ধ্বংস হয়ে গেছে আল্লাযিনা, যারা কতালু আওলাদাম, তাদের সন্তানকে হত্যা করেছে, সাফাহাম বিগাইরি ইলমিন, এবং নির্বুদ্ধিতার কারণে, এলেম না থাকার কারণে। তাহলে সাফাহান, এটা মফফুলি লাহ, কেন হত্যা করছে? বেওকুফির কারণে। আর একটা হলো ওয়াহাররামু মা রাযাকাহুমুল্লাহ, আল্লাহ যা রিজিক দিয়েছেন তা হারাম করছেন। কেন? ইফতিরাআন আলাল
যেমন হিন্দুরা এই যে একটা রাষ্ট্রদ্রোহ মামলায় একদম ভারতীয় এজেন্ট একটা কি এটাকে, ওর নাম দেখি কৃষ্ণ দাস, কি নাম, চিন্ময় কৃষ্ণ দাস, এগুলো সব হলো কে খায় এ দেশের, গান গায় আরেক দেশের। দিল্লিতে বৃষ্টি আসলে এরা বাংলাদেশে ওরা সাদা ফোটায়, বুঝতে পেরেছেন? তো প্রথমে গত 17 বছর, জানেন আপনারা তো কোন কোথায় কোন মুসলিম অধ্যুষিত এলাকায় বাস করেন না কোথায় বাস করেন। বর্তমানে হিন্দুরাই বলতেছে এটা, যে মুসলমানদেরকে প্রমোশন দেওয়া হয়নি, মুসলমান অফিসারদেরকে বড় তার বড় বড় জায়গায় বসায় নাই, কারণ জানে মুসলমানরা গায়রত আছে, এরা নিজেদের মতো করে কাজ করবে, ট্রাস্ট তো নেই। কিন্তু হিন্দুরা যারা কব সেটা শুনতে রাজি আছে, মুসলমানরা তো তা না। যে সেনা অফিসাররা, এরা তো মনে করেন যে এরা ভয় পায় কেন সেনাবাহিনীকে, ভাই এরা হলো কসম খায়, কোরআনের উপর হাত রেখে কসম খায়, মাটির দেশের অক্ষুণ্ণতাকে, সার্বভৌমত্বকে ঠিক অক্ষুণ্ণ রাখার জন্য তারা জীবন বাজিয়ে রাখবে। এটা খেয়ে গেলে করে করে তারা বড় হয় এবং রিটায়ার হয় এই অবস্থায়। একটা মানুষ সারা জীবন যখন এই গান গেয়ে বড় হয় যে আমি বাংলাদেশকে আমি যে নিজের জীবন স্যাক্রিফাইস করে বাংলাদেশের মাটিকে আমি সংরক্ষণ করে হেফাজত করে রাখবো, তার মাথায় তো অন্য কিছু কাজ করে না, ওগুলাই কাজ করে। এই জন্য যখন এই গণতান্ত্রিক সরকার যখন রাষ্ট্র রাষ্ট্র বিরোধী কাজ করে, জনগণ বিরোধী কাজ করে, বা রাষ্ট্রের সাথে বেইমানি করে, তখন এদের সেনাবাহিনী পাওয়ারে চলে আসে, হস্তক্ষেপ করতে বাধ্য হয়। কারণ আপনি তো পলিটিক্স করতে আপনার নিজের স্বার্থের জন্য, এটা আপনার ক্ষমতা ধরে রাখার জন্য। কিন্তু দেশের সেনাবাহিনী তার ক্ষমতার চিন্তা নাই, তার তার দেশের মাটির কসম খাইছে, মাটিকে হেফাজত করার কসম খাইছে কোরআনের উপর হাত রেখে, তারা সেটা করতে হবে। তখন তারা কি করে, টোকাদা ফালিয়ে দেয়, কারণ দেশ বিরোধী কাজ করতেছে। তো এই হলো কি, তো সাধারণত তো এই যে এরা কি করে, এই যে চিন্ময় কৃষ্ণ দাস, রাষ্ট্রদ্রোহ, এরা একটু মানুষকে এদেশের খায়, এদেশের গান গায় এদেশের, আর যে এই দেশ বিরোধী। দেখেন এই বাংলাদেশের বর্ডার গুলো শুধু ইসলামের কারণে হেফাজতে আছে। সবাই যদি হিন্দু থাকতো বাংলাদেশের, তাহলে আজকে বাংলাদেশ আলাদা কোনো রাষ্ট্র হইতো? দরকার ছিল? ছিল না। তাহলে আমাদের দেশের যে পর্যন্ত ইসলাম মজবুত আছে, এই দেশের বর্ডার তত বেশি মজবুত আছে। দেশটা কোথায় দিয়ে কোথায় নিয়ে গেছে দেখেন না। আজকে এই কথাগুলো বলতে পারতাম যদি ক্লাসে নিয়ে থাকতে, আপনি ক্লাসে পরে 3-4 জন ফোন করে ফেলতেন, স্যার প্লিজ আপনি এই কথাগুলো ক্লাসে বসেন না, আপনার জীবনে একটা রিস্ক থাকতো। এখন তো কেউ মেসেজ করেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। ক্লাসে কথা বলতে আপনার আমাকে মেসেজ করে, স্যার প্লিজ আমি এই সময় কথা না ক্লাসে বসেন না, আপনি একদম যে কোনো সময় গুম করে ফেলবে। জি জি, এখন বয়ে তো তো। এখন তো আর কেউ মেসেজ করে না। তার মানে কি, একটা মানুষের বাক স্বাধীনতা যেটা আছে মানুষের, ভাই দেশের পক্ষে আপনি কথা বলতে পারবেন না? দেশের ভালো মন্দ, আপনার নাগরিক না দেশের, দেশের ভালো মন্দ আপনার বলার অধিকার আপনার আছে না? আপনার দেশ আপনাকে গড়তে হবে না, আপনার নিজের একটা মতামত আছে না? সে মতামত দেওয়ার অধিকার যদি আপনার না থাকে, তাহলে কি হইলো এটা? তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো এরা কি করে, এরা ওই মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, এর বিরুদ্ধে যে ফতোয়া দেয় এরা, যে মাছ মাংস খাওয়াইলে সম্পূর্ণ হারাম, জাহান্নামে যাবে বলে। যারা পুনরুজ্জীবন হয়, এদের ধারণা হলো, এরা যদি, যারা মানুষ হিসেবে দুনিয়াতে আসছে, যারা মানুষ হিসেবে দুনিয়াতে আসছে, এরা যদি ভালো কাজ করে দেয়, ভালো কর্ম করে দেয়, পরে পরের জন্মে এরা কি হবে, পাখি হয়ে জন্মাবে, বা কোনো অন্য কোনো জিনিস হয়ে জন্মাবে, ভালো কিছু হয়ে জন্মাবে। আর যদি কাম কাম করে যায়, তাহলে পরের জন্মে কুত্তা হয়ে জন্মাবে, শুয়োর হয়ে জন্মাবে। এটা হলো এদের ধারণা। তো এরা কি করে, মাছ খায় না, মাংস খায় না, গোস্ত খায় না, নিজের উপর হারাম করছে। আল্লাহ বলে হারামু মা রাযাকাহুমুল্লাহ, হারাম করছে, আল্লাহ তাদেরকে জেরে দিক দিয়েছেন। কেন? ইফতিরার আল্লাহ, আল্লাহর উপর খামাখা একটা অপবাদ দেয়, এগুলো করলে আল্লাহ সন্তুষ্ট হবে। এগুলো কি হবে, এগুলো করলে ভগবান সন্তুষ্ট হবে। ভগবান কোথায় কইছে কথাটা? কোনো কথা নেই। কত যে কনফিউশন, আমি তো এদের গুরুদেরকে শুনি, অনেক ভিডিও এদের রেকর্ড শুনি, ভিডিও শুনি এদেরকে, এরা যে কিছু কি বলে, একজন বলতেছিল ইন্ডিয়াতে সবচেয়ে বড় পপুলার ইয়ং একটা বাবা আসছে, এরা বলে বাবা, এদেরকে বলে সন্ন্যাসী। একে বলা হয় যে, এর নাম হলো আহ ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম তার এর নাম।
ও তার খানকার নাম বাগেশ্বর ধাম, কারণ ধীরেন্দ্র শাসী। হ্যাঁ, কি করে জানেন? নতুন একটা বিদ্যা আছে পৃথিবীতে, সেটা হলো আপনার মনকে স্টাডি করা যায়, আপনার মাইন্ড স্টাডি করা যায়। যে আপনি সামনে বসে বসে কি চিন্তা করতেছেন, আমি এখানে বসে বসে বুঝতে পারবো। মাইন্ড রিডার রিড বলে এটাকে। তো এই কোনো না কোনো ভাবে এটা শিখছে। ইন্ডিয়াতে প্রচুর আছে, বাংলাদেশেও আছে, তার মাইন্ড রিড করে। আপনি চিন্তা ভাবনা করতেছেন, এক লাইনে বসে বসে বলে দিতে পারবে যে আপনি কি চিন্তা করতেছেন। তো তো এলো মাইন্ড রিড করে। এই ধরনের করছে, এমন করছে আমাদের ভগবান দ্বিতীয়বার পুনর্জন্ম জন্ম হয়েছে, আর ভগবান মনে করে করতেছে। হ্যাঁ, বলতেছে যে ভগবান राम के 5 बाप है। তারা বাপ বলে 5টা ভগবান। শুনতে অনেক খারাপ শোনা যায়, কেমন আপত্তিকর মনে হয়, কিন্তু সত্য এটা। আমাদের রামের 5টা বাপ ছিল, বুঝতে পেরেছেন? এগুলো তাদের বাবাদের অবস্থা, ভগবানের অবস্থা। রামকে ভগবান মনে করে, মোদিকে ভগবান মনে করে। তো এরা কি করে? এরা মাছ মাংস খায় না, মাছও খায় না, মাংস খায় না, ডিমও খায় না, কোনো গোস্ত মোস তারা তারা খাবে না, সবসময় নিরামিষ খাবে। কেন? তারা মনে করে এভাবে ভগবানের প্রিয় প্রিয় পাত্র হবে। আল্লাহ যেখানে আমাদের কুরবানি করতে বলেছেন, যেখানে কোরআন গোশতকে হালাল করে দিয়েছেন, কোরআনের মধ্যে স্পষ্ট আছে, কিন্তু এরা গোশত খাবে না, বুঝতে পেরেছেন? তাহলে একবার নবী আলাইহিস সালাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা তো ইয়ং ছিলেন, এদের তো মনে আনম্যারিড। আর অন্যান্য স্ত্রীরা সাধারণত ম্যারিড ছিলেন, কিন্তু এই দুইজনই আনম্যারিড ছিলেন। একটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, আর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, আর হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, আনহুর মেয়ে। তো এরা সবসময় পরস্পরের বান্ধবীর মতো ছিল। তো নবী আলাইহিস সালাম জয়নব রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলেন। তো এরা দুইজন প্ল্যান করছে, তো যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি সময় দেন, এই জন্য একটা প্ল্যান করব। কোনো না কোনো একটা জিনিস আমরা বলবো, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসটা থেকে উনি বিরক্ত হন। তো যাই হোক, নবী আলাইহিস সালাম আসতেছেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। তো জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মধু খেতে দিয়েছিলেন। সাধারণত এখন সর্ষার সিজন চলতেছে, মৌমাছিগুলো সর্ষার ফুল থেকে মধু আহরণ করবে। যখন যেই সময় হয়, ওই সময় ওই ফুল থেকে তারা মধু আহরণ করে। অনেক সময় দেখবেন যে বন জঙ্গলে বিভিন্ন ধরনের গাছ গাছালি হয়, সেগুলোর ফুল হয়, সেই ফুলের থেকে তারা মধু আহরণ করে। তো সনাবির নামে একটা গাছ আছে, সেই গাছের ওখানে, তো ওখানে যাই হোক, একটা ধরনের দুর্গন্ধ ছিল। তো নবী আলাইহিস সালাম জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ওই মধু খাওয়াইছিলেন। ওখানে আসার পর তখন আসছে আফসার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আপনি তো শুধু প্রচুর দুর্গন্ধ বের হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তো, দুর্গন্ধ না তো। বলে, না, আপনি শুধু প্রচুর দুর্গন্ধ বের হয়েছে। দুর্গন্ধ কথাটা মিথ্যাও না, মূলত প্ল্যান ছিল তিলকে তাল বানিয়ে পেশ করা। মনে সোনাবীরের ওই গাছের, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়তো বা সোনাবীরের ওখানে আমি তো মধু খেয়ে আসছি, তো মধুতে কোনো দুর্গন্ধ হওয়ার কথা না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ঠিক আছে, আজকের পর থেকে মধুই খাবো না। কসম খেয়ে বলছে একবারে, কসম করে বলে আল্লাহ তাআলা, আজকের পর থেকে আর মধুই খাবো না। যদি মধুতে দুর্গন্ধ আসে, তো মধুই আর খাবো না, তাতে করে বিবিরা সন্তুষ্ট থাকে। তোরা বুঝতে পারছি? তাহারিম চাচ্ছেন না ওস্তাদ? হ্যাঁ, তোরা তাহারিমের এই কথাগুলো। জি, শ্রদ্ধা মধ্যে। পরে কি হচ্ছে, হ্যাঁ। নবী ইসলামকে আয়াত নাযিল করছে, তুমি যে হালাল জিনিসকে হালাল করছো, তুমি সেটাকে হারাম কেন করলা? তোমাকে তো আল্লাহ তাআলা বলে নাই যে তুমি এটা খেও না। তোমাকে এই অধিকার তো দেওয়া হয় নাই যে তুমি চাইলে একটাকে হারাম করবা, চাইলে একটা হালাল করবা। শরীয়ত তুমি তো সৃষ্টি করো, শরীয়ত আমি সৃষ্টি করেছি। হারাম হালালের ফয়সালা তো আমি করব, তুমি কেন? তুমি কসম খেয়ে কাফারা দিয়ে তুমি আবার মধু খাও। এই হলো নবী আলাইহিস সালাম। দেখেন তো, যে জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছে, এটাকে হারাম করার অধিকার কারণে, বুঝতে পেরেছেন? তো এরা কি কেন খায়, মাছ মাংস খায় না? ইফতিরান আলাল্লাহ। তারা মনে করে এভাবে খেলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, আর ভগবানের প্রিয় পাত্র হবে এরা। তো তাহলে খেয়াল করেন, তাহলে ইফতিরান, তারা হারাম করার কারণ কি? অপবাদ দেওয়ার জন্য। আর তারা সন্তানকে হত্যা কেন করে? সাফাহাম বিগাইরি ইলমিন। তাহলে সাফাহান, ইফতিরান, এগুলো সবই কি? মাফউল লাহু।
আরেকটা আয়াত হলো ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামাআ ওয়া ইউনশিউস সাহাবাত থিকাল। ওয়াল্লাযী, তিনি হলেন সেই সত্তা আল্লাহ যিনি ইউরিকুমুল বারকা, দেখান তোমাদেরকে, বারাকান, এই বিদ্যুতের চমক দেখান। ঝড় আসলে দেখুন বিদ্যুৎ চমকাইতেছে, এই বিদ্যুৎ চমকানো দেখেন কেন? খৌফান ও তমান, দুইটি কারণে। একটা ভয় দেখানোর কারণে, যে দেখো তোমরা সতর্ক হয়ে যাও, আল্লাহ তাআলার এই ঠাটা যে কোনো সময় তোমার মাথার উপর পরে তুমি দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। সাথে আরেকটা হলো কি, তমান, এবং কি এখানে আশারও সঞ্চার হতো। বৃষ্টি বলে ঝড় আসলে সাধারণত যারা মরুভূমিতে থাকে, যারা মরুভূমিতে থাকে তারা জানে যে এটা কত বড় উপকারী জিনিস এটা। বুঝতে পেরেছেন? যারা মরুভূমি থাকে তারা তো জানে বৃষ্টিতে কত বড় উপকারী। তো বিদ্যুৎ চমকাতে তার মধ্যে ঝড় আসবে, তুফান আসবে, বৃষ্টি বৃষ্টি হবে। তো এই জিনিসের জন্য আল্লাহ কি করেন? এই বিদ্যুৎ চমকান। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে এই হলো কি, তাহলে খৌফান তামান, এটা হলো মুফআউলে লাহু। তাহলে মুফআউলে লাহু হলো ফেলের পর একটা শব্দ আসবে, যে শব্দটা এই ফেল কেন সংগঠিত হলো, ফেলটা কেন করলো, কাজটি কেন করলো, এর কারণ দর্শাবে। যে শব্দ কারণ দর্শাবে ওই শব্দকে ওই শব্দটা হবে কি? মাফউলে লাহু। তাহলে মাফউলে লাহু সবাই চিনতে পেরেছেন? জি উস্তাদ। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসেন সামনের দিকে আগাই তাহলে। এর পরের আয়াতটা হচ্ছে সূরা রদে উস্তাদ, জি। সূরা রদে। আর শেষ, সর্বশেষ মফুল, মফুলে হাল, হাল জুল হাল, হাল দুল হাল। এটা আগামী ক্লাসে পড়বো, বাট এটা সংক্ষিপ্ত বলে দিচ্ছি, আমাদের 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। সেটা হলো হাল কি জিনিস। হাল মানে কি? অবস্থান, সিচুয়েশন। কথা বুঝতে পেরেছেন? হাল মানে কি? অবস্থা। অবস্থা, সিচুয়েশন। যেমন ধরেন, কোন অবস্থায় কাজটি আপনি করেছেন। বলে যে কোরআন শরীফ পড়তেছি, কিভাবে বসেছেন? বসে বসে বসে। বসে বসে। বসে বসে কোরআন শরীফ পড়তেছি। নামাজ বসে বসে পড়তেছি। এই যে অনেকে বসে বসে নামাজ পড়েন, খেয়াল করেন, নামাজের মধ্যে দাঁড়ানো কিন্তু ফরজ। নামাজের মধ্যে নফল পড়েন, সুন্নত পড়েন, আর ফরজ নামাজ পড়েন। প্রত্যেক নফল নামাজের মধ্যে ফরজ কিছু আছে। ফরজ তরক হলে কিন্তু নামাজ হবে না। অনেকে এই যে মসজিদে বসে বসে নামাজ পড়ে। কেন? কেন বসে বসে নামাজ পড়বে? বসে বসে নামাজ পড়ে ফরজ তরক করতেছে। বুঝতে পেরেছেন? ক্যাম করা কিন্তু ফরজ নামাজের মধ্যে। এই ক্যাম যদি না হয় নামাজ হবে না। তাহলে বুঝেন, একটা জিনিস ফরজ তরক করে নামাজই হয় না। তাহলে সেক্ষেত্রে তারা বসে বসে নামাজ পড়ে। এখন তো যদি একদম মজবুর হয়, যে দাঁড়াইতেই পারতেছে না, তাহলে তার জন্য কি করা যায় আছে? বসে নামাজ পড়া ঠিক আছে, একটা ফরজ থাকে হলেও মজবুরির কারণে, বিপদের কারণে নামাজটা তাদেরকে বাদ না যায়। কথা বুঝতে পেরেছেন? আপনি নফল নামাজ পড়েন, নফল নামাজ তো দাঁড়াইতে হবে, নাহলে তো দাঁড়ানো একটা আবার ফরজ। এটা দাঁড়ানো কি ফরজ, সিজদা দেওয়া ফরজ, রুকু করা ফরজ, ক্যাম করা ফরজ, শেষ বৈঠক ফরজ। তাহলে এখন যদি একটা ফরজ তরক হয়ে যায়, হাজারো সজদা দেন, নামাজ হবে না। তো বুঝতে পেরেছেন? এই জন্য যারা বসে বসে মসজিদে নামাজ পড়ে তাদেরকে সতর্ক করে দিয়েন। আর যারা বসে বসে নামাজ পড়েন তারাও চেয়ারম্যান, খেয়াল করেন। ওটা চেয়ারম্যান উস্তাদ। জি। চেয়ারম্যান, ওরা চেয়ারম্যান। চেয়ারম্যান মসজিদে চেয়ারের কারণে ঢুকাই দেয় না, খালি চেয়ার আর চেয়ার, লাইন লাগছে। বুঝতে পারছেন? মসজিদে দেখো সব চেয়ার আর চেয়ার, সব চেয়ারম্যান বসে রয়েছে মসজিদের মধ্যে। যে কথা বলছেন উস্তাদ, যারা পারবো দেখা যায় এরপর ওরাও বসে পড়ে। তো যে যখন পারে ভূমিকম্প হয়, সব চেয়ারম্যান সবার আগে দৌড় দেবেন। চেয়ার টিয়ার কি কি এর মনে হয় কোমর ব্যথা, কি এর মাথা ব্যথা, সবার আগে এরা দৌড় দিয়ে বের হবে। ওরা আগে বুঝতে দৌড় পেরেছেন? দেয়। হ্যাঁ, এরা সবই করতে পারে, শুধু মসজিদে এসে চেয়ারম্যান সাজে। আগাম যারা আছে বাইরে যায় সবই করে, মসজিদে এসে চেয়ারম্যান সাজে। এই জন্য শরীয়তের জ্ঞান রাখা জরুরি। এতে বসে বসে নামাজ পড়তেছে, ভাই একটা জিনিস আল্লাহ তাআলা ফরজ তরক করার একটা লিমিট থাকবে। লিমিট ক্রস করলে তো কাম হবে না। আমরা হাজারো মসজিদে নাম বসে বসে নামাজ পড়েন, কোনো কারণ ছাড়া বসে নামাজ পড়া নামাজই হবে না আপনার। আর হাজারো মসজিদে যাওয়া তো লাভ নেই আপনার, সময় নষ্ট করতেছেন আরো। এই মাসালাই জানা নাকি?
বুঝতে পারছেন? এখন তো প্রবলেম হলে সেক্ষেত্রে আল্লাহ তালা পারমিশন দিচ্ছে, খরচ তোরাকে হলেও বাকিরা যারা করতে পারে। একদম বিপদ মুহূর্তেই দেয়, বিপদ নেই কিছু নাই, একটু বড় হয়েছে তো কি হয়েছে, এর থেকে আর অসুস্থ মানুষ আছে না। আসলে কাহিনী না, বাপের কি করে, ছেলেরা বিদেশে যে টাকা পয়সা পাঠায়, এখন টাকা পয়সার মালিক হয়েছে, এখন তো দেখা যায় ধনী মানুষ একদম চেয়ারে বসে আছে। মানে হ্যাঁ, যদি মসজিদে চেয়ারম্যানে না বসে তাহলে মানুষ তার লেভেল হলো না এটা। এই নিজের দেখানোর জন্য যে আমি তো জানাব টাকা পয়সাওয়ালা, আমার তো নিচে মাটিতে বসে নামাজ পড়া চলে না। এই জন্য তো মসজিদে বসে চেয়ারম্যানের সাথে কি নামাজ পড়ে তারা। তাহলে খেয়াল করেন, তাহলে হাল হলো যে কোনো কাজ করেছে, কোন সিচুয়েশনে কাজটি করেছে, সিচুয়েশন বর্ণনা করবে। যে আমি কি করলাম, নামাজ পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, নামাজ পড়েছি বসে বসে, কেন বসে বসে, ভাই দাঁড়াইতে পারি না। বুঝতে পারছেন? আমি বাড়িতে এসেছি হেঁটে হেঁটে, কেন, গাড়ি ছিল না, হরতাল ছিল। কথা বুঝতে পারলেন? আমি তেলাওয়াত করেছি শুয়ে শুয়ে, শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছি। বুঝতে পেরেছেন? তাহলে শুয়ে শুয়ে তেলাওয়াত করেছে, তাহলে তেলাওয়াতের কি কোন অবস্থায় কাজটি করছে, ফেলটি কোন অবস্থায় সংগঠিত হয়েছে। তাহলে যে শব্দ এই জিনিসটা বর্ণনা করবে যে কাজটি হয়েছে কোন অবস্থায় হয়েছে, তাহলে ওই সিচুয়েশন যে বর্ণনা করবে, ওই সিচুয়েশনটা হলো কি, হাল। হাল। আর যে কাজটি করে তাকে বলা হয় জুল হাল, ফাইলকে বলা হবে এক্ষেত্রে জুল হাল, হালওয়ালা মানে কাজটি যে কাজ কাজ করছে, হাল জুল হাল। আচ্ছা, তাহলে যাই হোক, এই বিষয়ে নিয়ে আগামীকাল ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে। এখন আপনাদের হবে এই 70% ক্লাস। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে কিনা? না ওস্তাদ। আচ্ছা, যাই হোক, এখন আমাদের 70%, আমাদের 70% ক্লাস হবে। আমাদের ক্লাসে হালিমা রফিক আপা আসছেন। আপার আম্মা এই দুনিয়াতে নেই। সবাই দোয়া করবেন আপার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, আর মাগফিরাত করেন, পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। দোয়া করবেন। আসলে যার যায় সেই বুঝে যে আসলে বেদনাটা কেমন। দুনিয়াতে সবারই বাপ মা দুনিয়া থেকে যাবেনি, সবাই দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু আসলে যার যায় সে বুঝে যে কষ্টটা কেমন আর বেদনাটা কেমন। যারা দুনিয়াতে, যারা বাপ মা সুস্থ দুনিয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের বাপ মাকে সুস্থ করুন, সুস্থ রাখুন, দীর্ঘ জীবন দান করুন। আর যারা দুনিয়াতে হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ সবাইকে যেন দুনিয়াতে থেকে ইমানের অবস্থায় নেন। দেখেন আসলে কি, দুনিয়াতে আপনি কতদিন বাঁচবেন, কতটুকু অক্সিজেন ব্যবহার করবেন, কতটুকু খানা খাবেন, কতটুকু আপনি পানি পান করবেন, সব কিছু আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে লিখে রাখছে। তাকদীর সবকিছু লিখে আছে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছুক্ষণ আগে জিবরাইল ইসলাম আমার কাছে আসছিল, এসে বলে গেছে যে দুনিয়াতে রিজিকের এক ফোঁটা পানি থাকা অবস্থায়, একটু রিজিক থাকা অবস্থায় সে দুনিয়া থেকে যেতে পারে না। বুঝতে পেরেছেন? তো এই হলো বাস্তবতা। তো আমিও একদিন দুনিয়াতে চলে যাবো, সবাই চলে যাবে, সারা পৃথিবী মারা যাবে। তো কিন্তু আমাদেরকে সবসময় দোয়া করা উচিত, আল্লাহ যারাই দুনিয়া থেকে নেন মুমিন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ইমানের অবস্থায় দুনিয়া থেকে নেন। আল্লাহ যেন ইমানের অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে নেন। কিন্তু মরতে হবে সবাইকে, এটা একটা বাস্তব কথা। মরাটা আল্লাহ তাআলার নিয়ামত একটা, মৃত্যুকে আল্লাহ তাআলার নিয়ামত। তবে সেই নিয়ামতটা যেন ইসলামের পন্থায় হয়, ইমানের অবস্থায় হয়। এটা হলো সবসময় দোয়া করবেন। দুনিয়াতে সবাই মারা যাবে, তো আসলে মানুষের সহ্য হয় না, মানা যায় না, কোনো নিজেকে মানানো যায় না। তবু আসলে বাস্তবতা হলো আল্লাহ তাআলা যে তাদেরকে দুনিয়াতে যেতে হবে, সবাইকে যেতে হবে। এই জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হালিমা রফিকা ওর আম্মাকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, আর কি ওনাকে দুনিয়ার থেকে যাওয়ার পর আল্লাহ যেন তাকে মাগফিরাত করেন, এবং তাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেন সুস্থ রাখেন এবং সুস্থ জীবন দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে একটি আপিল আপনাদের সকলকে করেছিলাম, তো একজনে সাড়া দিয়েছে, দুইজনে সাড়া দিয়েছেন। তো সবাই প্লিজ একটু সাধ্য মতো সাড়া দিয়েন একটু।
জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।